Hello everyone, this is Sarmishta. Welcome to your channel. Keep learning where learning becomes easy and enjoyable. So, as you have already understood from the thumbnail, today we are starting our grammar test series number 1. In our previous grammar classes, we have already learned about different grammatical concepts. So, today is time to check how much you have learned and how well you can apply those concepts. I'll give 30 questions and you will get a few seconds to think about each answer. So take your time, concentrate carefully, and try to answer each questions before the correct answer is revealed. So are you ready? So let's begin with grammar test series number 1. So this is your first question. Sharmishta uploaded a new grammar video yesterday. সো এখানে তোমাদেরকে আপলোডেডটা ট্রানজেটিভ ভার্ব না ইনট্রানজেটিভ ভার্ব আনসার দিতে হবে। তোমরা আনসার দিতে থাকবে নিজেরা। এবারে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ট্রানজেটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজেটিভ ভার্ব কিভাবে খুঁজে বের করি। আমরা ভার্বটাকে দেখি, ভার্ব যদি অবজেক্ট নিয়েছে তাহলে সেটা ট্রানজেটিভ ভার্ব, ভার্ব যদি অবজেক্ট নেয়নি তাহলে সেটা ইনট্রানজেটিভ ভার্ব। আর অবজেক্ট ফাইন্ড আউট করার আমরা অলরেডি শিখে গেছি। তো এখানে দেখো আপলোড ডেটকে প্রশ্ন করো। আমরা জানি যে হোয়াট অ্যান্ড হুম দিয়ে প্রশ্ন করলে বা টু হুম বা ফর হুম দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। এবারে হোয়াট ডিড শর্মিষ্ঠা আপলোড? সো আ নিউ গ্রামার ভিডিও। তো এখানে অবজেক্ট নিয়েছে, তাহলে এখানে আপলোডেডটা হবে ট্রানজেটিভ ভার্ব। আই হোপ তোমরা সবাই ঠিক করেছো। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টুডেন্টস লাভড ডিউরিং দ্য অনলাইন ক্লাস। এবারে লাভটা ট্রানজেটিভ না ইনট্রানজেটিভ? তোমরা সময় নাও, তারপরে তোমরা নিজেরা করো। লাভডকে হোয়াট, হুম, টু হুম, ফর হুম সব দিয়ে প্রশ্ন করে দেখো যে অবজেক্ট নিয়েছে কিনা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এবার দেখো যে হোয়াট ডিড শর্মিষ্ঠা লাভ, কোনো আনসার আসছে না। টু হুম শর্মিষ্ঠা লাভ, কোনো আনসার আসছে না, তাই না? তাহলে লাভটা এখানে কি? ইন্ট্রানজেটিভ ভার্ব। তাহলে এটা আমার মনে হচ্ছে যে তোমরা এটাও ঠিক করেছো। এবার দেখো নেক্সট, দ্য টিচার এক্সপ্লেইন দ্য গ্রামার রুল ক্লিয়ারলি। এবার দ্য গ্রামার রুলটা তোমাদেরকে বুঝতে হবে যে এটা ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা এটাও অলরেডি শিখে গেছি, কিন্তু ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয়। ট্রিক্স আমি মনে রাখতে বলেছিলাম। হোয়াট অ্যান্ড হুম দিয়ে প্রশ্ন করবে, যে আনসার পাবে সেটাই হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। অ্যান্ড টু হুম আর ফর হুম দিয়ে প্রশ্ন করবে, যে আনসার পাবে ওটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে তোমরা প্রশ্ন করো যে হোয়াট ডিড টিচার এক্সপ্লেইন দ্য গ্রামার রুল। তাহলে গ্রামার রুলই এখানে আনসার আসছে। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যেহেতু আনসার আসছে, তাহলে গ্রামার রুল কি হয়ে যাবে? আ ডাইরেক্ট অবজেক্ট। ইয়েস। নেক্সট, the teacher sent the students a Google Meet link. The teacher sent the students a Google Meet link. তাহলে আবার সেই একই প্রসেস ফলো করে তোমরা আনসারটা খোঁজো। What did the teacher send? A Google Meet link. Yes. তাহলে what দিয়ে প্রশ্ন করলে যেহেতু আনসার আসছে, তাহলে এটাও হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। নেক্সট প্রশ্ন, দ্য স্কুল ইলেক্টেড রিয়া ক্যাপ্টেন অফ দ্য ইংলিশ ক্লাব। এখানে ক্যাপ্টেনটা ফ্যাক্টিটিভ অবজেক্ট না ডাইরেক্ট অবজেক্ট? দেখো তো তোমরা। ফ্যাক্টিটিভ অবজেক্ট আইডেন্টিফাই করাও আমরা অলরেডি শিখে গেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলু ডাইরেক্ট অবজেক্ট বলু, তোমরা আগে ভার্ব খুঁজবে, দিয়ে অবজেক্টগুলোকে আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। ফাইন্ড আউট করে দেওয়ার পরে তোমরা ভার্বের পাশে যে ভার্ব আছে
সরি, ভার্বের পাশে যে অবজেক্ট আছে তাকে তোমরা লক্ষ্য করবে, এবং লক্ষ্য করার পর তার পাশে যে অবজেক্ট দেওয়া আছে সেই অবজেক্টটা মাধ্যমে কি বোঝানো হচ্ছে যে আগের যে অবজেক্ট দেওয়া আছে ওরই কোনো কি সিচুয়েশনে পরিবর্তন হচ্ছে, ওকেই কি কিছু বানানো হচ্ছে। তাহলে যে শব্দটা দিয়ে করে আমরা বুঝছি যে পূর্ববর্তী ব্যক্তি, পূর্ববর্তী আমাদের অবজেক্টটার সিচুয়েশনে পরিবর্তন হয়েছে, ওই পার্টিকুলার অবজেক্টটা হয়ে যায় আমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখানে আমরা দেখো তো, দ্য স্কুল ইলেক্টেড রিয়া ক্যাপ্টেন অফ দ্য ইংলিশ ক্লাব। তাহলে রিয়া এখানে ইলেক্টেডের পরে আমাদের রিয়া হচ্ছে একটা অবজেক্ট, এবং ক্যাপ্টেন অফ দ্য ইংলিশ ক্লাব এখানে একটা অবজেক্ট। এবারে রিয়ারই অবস্থান পরিবর্তন হয়েছে, তাকেই কিছু একটা বানানো হয়েছে, যে তাকেই ক্যাপ্টেন বানানো হয়েছে, তাহলে এখানে ক্যাপ্টেন হয়ে যাবে ফ্যাক্টিটিভ অবজেক্ট। নেক্সট দেখো, দ্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টেড মিস্টার সেন কোঅর্ডিনেটর অফ দ্য প্রোগ্রাম। সেম একই প্রসেস, তোমরা দেখো ভার্বের পরে যে আছে যিনি আছেন ওনাকেই কি কিছু বানানো হয়েছে, ওনারই কিছু কি অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে কোঅর্ডিনেটরটাকেই তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে ফ্যাক্টিটিভ অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট। তাই দেখো মিস্টার সেনকেই কিন্তু একই ব্যক্তিরই অবস্থান পরিবর্তনে তারই কিছু পরিচিতির চেঞ্জ হয়েছে কোঅর্ডিনেটর, তাহলে এখানে কোঅর্ডিনেটর হয়ে যাবে ফ্যাক্টিটিভ অবজেক্ট। নেক্সট দেখো, দ্য টিচার টোড দ্য স্টুডেন্টস ইংলিশ গ্রামার। স্টুডেন্টসটাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা ডাইরেক্ট অবজেক্ট কি করে খুঁজে বের করতে হয়, ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা শিখে গেছি। হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোয়েশ্চেন করব ভার্বকে, যদি আনসার পাই সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। টু হুম এর ফর হুম দিয়ে প্রশ্ন করব, যদি আনসার পাই সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে প্রশ্ন করো, হোয়াট ডিড দ্য টিচার টিচ? ইংলিশ গ্রামার। কিন্তু এখানে তাহলে ইংলিশ গ্রামারটা ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু আমাদেরকে ইংলিশ গ্রামার তো বলা নেই, আমাদেরকে বলা হয়েছে দ্য স্টুডেন্টসকে ফাইন্ড আউট করতে। তাহলে টু হুম দ্য টিচার টিচ দ্য স্টুডেন্টস, তাহলে টু হুম দিয়ে আমরা আনসার পাচ্ছি, তাহলে এটা কি উত্তর হবে? ইয়েস, দ্য ইনডাইরেক্ট অবজেক্ট। নেক্সট প্রশ্ন, সি অফার্ড হার ফলোয়ার্স সাম ইউজফুল স্টাডি টিপস। এখানে তোমাকে বের করতে হবে যে সাম ইউজফুল স্টাডি টিপস এটা ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট। বের করো, সেম প্রসেস ফলো করো। একবার হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোয়েশ্চেন করো, যদি আনসার পাও সেটা ডাইরেক্ট অবজেক্ট হবে, যদি আনসার না পাও পরবর্তী স্টেপ ফলো করো, টু হুম আর ফোর হুম দিয়ে প্রশ্ন করো। তাহলে আমরা প্রশ্ন করি যে হোয়াট ডিড সি অফার, আমরা পাচ্ছি যে সাম ইউজফুল স্টাডি টিপস, কি অফার করেছে সে, সাম ইউজফুল স্টাডি টিপস অফার করেছে, তাহলে এখানে সাম ইউজফুল স্টাডি টিপস ইয়েস আ ডাইরেক্ট অবজেক্ট হবে। নেক্সট প্রশ্ন, দ্য স্টুডেন্টস ড্রিমড আ স্ট্রেঞ্জ ড্রিম অ্যাবাউট দেয়ার ফিউচার। এবারে তোমাদেরকে ড্রিমটা দেখতে হবে এটা কগনেট অবজেক্ট না ফ্যাক্টিটিভ অবজেক্ট। আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট তো আইডেন্টিফাই করা চিনে গেছি, আমরা কগনেট অবজেক্টও আইডেন্টিফাই করা চিনে গেছি। ফ্যাক্টিটিভ অবজেক্ট আমরা তাকেই বলি যে যখন একটা অবজেক্টের সিচুয়েশনের চেঞ্জ হচ্ছে, পরিচিতির চেঞ্জ হচ্ছে, আবার যেই শব্দটা দিয়ে করেই আমরা বোঝানো হচ্ছে যে পূর্ববর্তী অবজেক্টের সিচুয়েশনের পরিবর্তন হচ্ছে, সেই অবজেক্টটাকেই আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলছি। কগনেট অবজেক্ট আমরা কি বললাম যে একটা রুট হবে, রুট ভার্ব হবে, আর সেই ভার্ব থেকেই ভার্বেরও সৃষ্টি আবার অবজেক্টও সৃষ্টি, তেমনি হলে আমরা কগনেট অবজেক্ট তাকে বলবো। এখানে দেখো তাহলে ভার্ব আছে ড্রিম, আবার অবজেক্টও আছে আর স্ট্রেঞ্জ ড্রিম, তাহলে রুট ভার্ব আছে ড্রিম, সেখান থেকেই ড্রিমডেরও সৃষ্টি আবার অবজেক্টেরও সৃষ্টি, তাহলে ড্রিমটা এখানে কি হয়ে যাবে? কগনেট অবজেক্ট। আই হোপ তোমরা ঠিক আনসার করেছো। এবার দেখো, দ্য লিটল গার্ল স্মাইল্ড আ বিউটিফুল স্মাইল ফর দ্য ক্যামেরা। এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে স্মাইল, তাহলে কগনেট অবজেক্ট হবে না ইনডাইরেক্ট অবজেক্ট হবে?
ইয়েস, স্মাইলটাও এখানে কগনেট অবজেক্ট, কারণ স্মাইল ভার্ব আছে এখানে স্মাইলড, এবারে অবজেক্টও এখানে বিউটিফুল স্মাইল। তাহলে ভার্ব একটা রুট ওয়ার্ড হচ্ছে স্মাইল, আর সেই ভার্ব থেকেই সৃষ্টি, তাহলে সেই জন্য স্মাইলটা এখানে কগনেট অবজেক্ট। কোয়াইট ইজি। নেক্সট প্রশ্ন দেখো, দ্য স্টুডেন্ট ব্লেমড হারসেলফ ফর মিসিং দ্য টেস্ট। এখানে হারসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন না ইমপেটিক প্রোনাউন? আগের ভিডিওতেই আমরা শিখেছি এটা, আমরা জানি, আমি জানি যে তোমরা এটা ইজিলি করে দিতে পারবে। আমি রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে চিনতে বলেছি, রিফ্লেক্সিভ প্রোনাউনটা যদি ভার্বের অবজেক্ট হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর সেই প্রোনাউনটা যদি আমরা সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য ইউজ করছি তাহলে সেটা ইমপেটিক প্রোনাউন। এখানে দেখো, দ্য স্টুডেন্ট ব্লেমড হারসেলফ ফর মিসিং দ্য টেস্ট, তাহলে স্টুডেন্ট ব্লেম করেছে, কাকে ব্লেম করেছে? হারসেলফ, সে নিজেকেই ব্লেম করেছে, বুঝেছে? তাহলে এখানে ব্লেমডের কিন্তু অবজেক্ট হচ্ছে হারসেলফ, আমরা কাকে দিয়ে প্রশ্ন করলেই অবজেক্ট পাই। এবারে হারসেলফ এখানে, তাহলে ইয়েস, আ রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট, দ্য টিচার হারসেলফ ক্রিয়েটেড দ্য প্রেজেন্টেশন। এখানে তাহলে হারসেলফটাকে আমাদেরকে বুঝতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন না ইমপেটিক প্রোনাউন। দেখো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমপেটিক প্রোনাউন কিভাবে আইডেন্টিফাই করি, যে আমরা দেখি যে সেলফ প্রোনাউনটা ভার্বের অবজেক্ট না অবজেক্ট নয়। যদি অবজেক্ট হয় সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়, আর যদি সাবজেক্টকে জোর দেওয়ার জন্য ইউজ হয় সেটা আমাদের সেটা আমাদের ইমপেটিক প্রোনাউন হয়ে যায়। তাহলে তোমরা এখানে দেখো যে হারসেলটা কি করতে ব্যবহার হয়েছে, এটা কি অবজেক্ট না জোর দেওয়ার জন্য ইউজ হয়েছে সাবজেক্টের ওপরে? ইয়েস, হারসেলটা এখানে তো অবজেক্ট নয়, কারণ দ্য টিচার কি ক্রিয়েট করেছেন, দ্য প্রেজেন্টেশন, এখানে প্রেজেন্টেশনটা অবজেক্ট হচ্ছে, কিন্তু জোর দেওয়ার জন্য সাবজেক্ট, টিচার নিজেই এই প্রেজেন্টেশনটা করেছেন, হারসেলটা এখানে জোর দেওয়ার জন্য ইউজ হয়েছে, তাহলে এখানে হারসেলটা হয়ে যাবে ইমপেটিক প্রোনাউন। ভেরি গুড। তারপরে আই মাইসেলফ চেকড এভরি আনসার। এখানে মাইসেলফটা আইডেন্টিফাই করো, কোয়াইট ইজি, রিফ্লেক্সিভ প্রোনাউন না ইমপেটিক প্রোনাউন? ইয়েস, আমি কি চেক করেছি না এভরি আনসার, তাহলে এভরি আনসার তো এখানে অবজেক্ট হিসেবে পড়ে আছে, মাইসেলফ তো এখানে অবজেক্ট নয়, আমি নিজেই চেক করেছি, আমি আমি হচ্ছে এখানে সাবজেক্ট, এবং সাবজেক্টকে জোর দেওয়ার জন্য মাইসেলফটা ইউজ হয়েছে, তাহলে মাইসেলফটা ইমপেটিক প্রোনাউন। ভেরি গুড। নেক্সট, I reminded myself to check the video. এবারে তোমরা দেখবে যে মাইসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন না ইমপেটিক প্রোনাউন? আমি নিজেকে মনে করিয়েছি ভিডিওটা চেক করার জন্য। আমি কাকে মনে করিয়েছি? আমরা টু হুমকে দিয়েও প্রশ্ন করলে আমরা কিন্তু অবজেক্ট পাই, তাহলে এখানে মাইসেলফটা কিন্তু অবজেক্ট হিসেবে আসে, তাহলে মাইসেলফটা কি হয়ে যাবে? ইয়েস, রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট, the principal himself gave the teachers a new timetable. এবারে হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন না ইমপেটিক প্রোনাউন তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি জানি যে তোমরা এটা পেরে গেছো। হিমসেলফ এখানে জোর দেওয়ার জন্য ইউজ হয়েছে, ইয়েস, প্রিন্সিপালের ওপরে, সেই জন্য এটা হয়ে যাবে ইমপেটিক প্রোনাউন। নেক্সট প্রশ্ন, দ্য স্টুডেন্টস গেভ দেমসেলভস আ চ্যালেঞ্জিং টেস্ট। এখানে তাহলে দেমসেলভসটা রিফ্লেক্সিভ প্রোনাউন না ইমপেটিক প্রোনাউন তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, এটা ভার্বের অবজেক্ট না সাবজেক্টকে জোর দেওয়ার জন্য ব্যবহার হয়েছে? ইয়েস, স্টুডেন্টস gave themselves a challenging test. তাহলে স্টুডেন্টসরা কি দিয়েছে?
না একটা চ্যালেঞ্জিং টেস্ট দিয়েছে। কাকে দিয়েছে? দেমসেলস, তাদেরকেই দিয়েছে। তাহলে এখানে দেমসেলসটাও অবজেক্ট আর চ্যালেঞ্জিং টেস্টটাও অবজেক্ট। তাহলে আমাদের সেলফ প্রোনাউন যদি অবজেক্ট হয় সেটাকে আমরা কি বলি? আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। ভেরি গুড। নেক্সট, the teacher herself arrived early. The teacher herself arrived early. তাহলে এখানে arrivedটা ট্রানজিটিভ ভার্ব না ইন্ট্রানজিটিভ ভার্ব তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয়, ইন্টারজেটিভ ভার্ব অবজেক্ট নেয় না। arrived এর পরে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, উত্তর যদি পাও তাহলে ট্রানজিটিভ, উত্তর যদি না পাও ইন্ট্রানজিটিভ। প্রশ্নটা তোমরা নিজে নিজে করো এবারে। ইয়েস, আমরা প্রশ্ন করার পরে কিন্তু আনসার পেলাম না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পেলাম না, তাহলে অ্যারাইভড হয়ে যাবে এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট, দ্য টিচার হারসেলফ অ্যারাইভড আর্লি। এখানে হারসেলটা এখানে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন না ইম্পেটিভ প্রোনাউন? আগের এক্সাম্পলটাতে আমরা দেখলাম যে অ্যারাইভটা বলেছিল যে ট্রানজিটিভ ভার্ব না ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে বলা হচ্ছে যে হারসেলটা ফাইন্ড আউট করো যে রিফ্লেক্সিভ প্রোনাউন না ইম্পেটিভ প্রোনাউন। আমরা অলরেডি অনেকগুলো প্র্যাকটিস করলাম, আমরা এখন দেখেই বুঝতে পেরে আছি হারসেলটা কি। হারসেলটা এখানে সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য ব্যবহার হয়েছে, তাহলে হারসেলটা কি হয়ে যাবে? ইম্পেটিভ প্রোনাউন। ইয়েস। নেক্সট, দ্য কোচ মেড দ্য ইয়াং প্লেয়ার ক্যাপ্টেন। এখানে তাহলে ক্যাপ্টেনটা ফ্যাক্টিটিভ অবজেক্ট না ডাইরেক্ট অবজেক্ট তোমাদেরকে চিনে বের করতে হবে। এটাও আমি জানি তোমরা চিনতে পেরে গেছো। ভার্বের পরে আমরা যে অবজেক্ট আছে তাকে আমরা লক্ষ্য করব, দ্য ইয়াং প্লেয়ার। এবারে সেই একই ব্যক্তিকেই কি কিছু বানানো হয়েছে, তারই কিছু কি পরিচিতির পরিবর্তন হয়েছে? ইয়েস, সেই একই ব্যক্তিটাকেই বানানো হয়েছে ক্যাপ্টেন। তাহলে এখানে ক্যাপ্টেন কি হয়ে যাবে? ফ্যাক্টিটিভ অবজেক্ট। ইয়েস। নেক্সট, দ্য স্টুডেন্টস কংগ্রাচুলেটেড দেমসেলভস অন দেয়ার সাকসেস। এবারে বলো এটা দেমসেলভস এর রিফ্লেক্সিভ প্রোনাউন না ইম্পেটিভ প্রোনাউন? দেখো দেমসেলভস এখানে ভার্ব না জোর দেওয়ার জন্য ইউজ হয়েছে। আমি একটু ওয়েট করছি, তোমরা নিজেরা দেখো। ইয়েস, এখানে দেমসেলভসটা অবজেক্ট, সেই জন্য দেমসেলভসটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ভেরি গুড। পরের প্রশ্ন, দে দেমসেলভস ডিজাইনড দ্য পোস্টার। দেমসেলভসটা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন না ইম্পেটিভ প্রোনাউন? দেখো এখানে তাহলে দেমসেলভসটা কিন্তু জোর দেওয়ার জন্য ইউজ হয়েছে দের উপরে, যে তারা নিজেরাই কিন্তু পোস্টারটা ডিজাইন করেছে। তাহলে দেমসেলভস হয়ে যাবে ইম্পেটিভ প্রোনাউন। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, she taught herself English through online videos. এবারে হারসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন না ইম্পেটিভ প্রোনাউন? এই সেটে রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইম্পেটিভ প্রোনাউনের আইডেন্টিফাইড অনেক প্রশ্ন দেওয়া আছে। এখন প্র্যাকটিস করতে করতে তোমাদের এটা পুরোপুরি হ্যাবিট হয়ে গেল এবারে চেনাটা। ইয়েস, হারসেল এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সেই জন্য হারসেল হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ভেরি গুড। নেক্সট, she herself created the thumbnail. এবারে হারসেলটা তোমরা দেখো। ইয়েস, এখানে হারসেলটাও জোর দেওয়ার জন্য ইউজ হয়েছে, তাহলে হারসেলটা কি হয়ে যাবে? ইমফেটিক প্রোনাউন। ভেরি গুড। নেক্সট, the students wrote a difficult question. Sorry, the students wrote a difficult examination. আচ্ছা, এখানে তাহলে এক্সামিনেশনটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে ডাইরেক্ট অবজেক্ট না কগনেট অবজেক্ট।
আমরা কগনেট অবজেক্ট কিভাবে বুঝি, যে যদি একটা রুট ওয়ার্ড হয়, সেই সেম রুট ওয়ার্ড থেকে যদি অবজেক্টও সৃষ্টি আর যদি ভার্বেরও সৃষ্টি। এখানে দেখো ভার্ব রোট আছে আর অবজেক্ট আছে এক্সামিনেশন, তাই তো? তাহলে এক্সামিনেশন এবং রোট আমরা দেখেই বুঝতে পারছি এগুলো রুট ওয়ার্ড, একটার তো রুট ওয়ার্ড থেকে সৃষ্টি হয়নি, তাহলে এটা তো কগনেট অবজেক্ট হবে না। এবারে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাই আনসার, তার দিলেই আমরা বুঝতে পারি যে সেটা ডাইরেক্ট অবজেক্ট। তাহলে স্টুডেন্টস কি লিখেছে, একটা ডিফিকাল্ট এক্সামিনেশন লিখেছে, তাহলে এক্সামিনেশনটা কি হয়ে যাবে এখানে, direct object. Yes. Next, the students fought a brave fight for their school. এখানে ফাইটটা কগনেট অবজেক্ট না ডাইরেক্ট অবজেক্ট, এটা আমি জানি তোমরা চিনতে পেরে গেছো। একটা রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ড থেকেই ভার্বেরও সৃষ্টি অবজেক্টেরও সৃষ্টি, তাহলে তাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। এখানে দেখো ফোর্ট, ফাইট হচ্ছে রুট ওয়ার্ড, সেই ফাইট থেকেই ভার্বেরও সৃষ্টি ফোর্ট, এবং সেই ফাইট থেকে আবার অবজেক্টেরও সৃষ্টি ব্রেভ ফাইট, তাহলে এখানে ফাইটটা কগনেট অবজেক্ট। ইয়েস। নেক্সট, দ্য টিচার মেড দ্য লেসন ইন্টারেস্টিং। দেখো এটাও তোমরা চিনতে পারবে যে ইন্টারেস্টিংটা এখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট না ডাইরেক্ট অবজেক্ট। ভার্ব আছে মেড, মেডের পরে দ্য লেসন আছে, আমরা দেখব তারপরে যে শব্দটা দেওয়া আছে ইন্টারেস্টিং, সে কি আগেরই অবজেক্টটাকেই কি তার সিচুয়েশনের কি কিছু পরিবর্তন করে বলা হয়েছে, দ্য লেসনটা আগে আছে আর সেই সেই লেসনটাকেই ইন্টারেস্টিং বানানো হয়েছে, তাহলে একই জিনিসেরই সিচুয়েশনে পরিবর্তন হচ্ছে, তাহলে ইন্টারেস্টিংটা এখানে কি হয়ে যাবে, ফ্যাক্টিটিভ অবজেক্ট। ভেরি গুড। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা এটা নিজেরা করার চেষ্টা করো। দ্য টিচার গেভ দ্য স্টুডেন্টস ইউজফুল অ্যাডভাইস। এবারে বলো দ্য স্টুডেন্টসটা ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট। ইয়েস, আমরা টু হুম দিয়ে প্রশ্ন করলে আনসারটা পাচ্ছি, তাই তো? টু হুম ডিড দ্য টিচার গিভ দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টসটা ইনডাইরেক্ট অবজেক্ট। ইয়েস। নেক্সট প্রশ্ন, দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। এবার এখানে কমপ্লিটেডটা ট্রানজেটিভ ভার্ব না ইনট্রানজেটিভ ভার্ব? আমরা জানি যে আমরা এটা দেখেই বুঝতে পেরে আছি যে কমপ্লিটেড কিন্তু এখানে অবজেক্ট নিয়েছে, অ্যাসাইনমেন্ট নিয়েছে, তাহলে কমপ্লিটেডটা হয়ে যাবে ট্রানজেটিভ ভার্ব। ভেরি গুড। নেক্সট, and the last question, the students arrived at school on time. এবার এখানে arrivedটা ট্রানজেটিভ ভার্ব না ইনট্রানজেটিভ ভার্ব? দেখো arrivedটা অবজেক্ট নিয়েছে কি নেয়নি, যদি নিয়েছে তাহলে ট্রানজেটিভ ভার্ব, আর যদি নেয়নি তাহলে ইনট্রানজেটিভ ভার্ব। তোমরা খুঁজে বের করো এবারে। ইয়েস, আমরা দেখলাম যে arrived কিন্তু অবজেক্ট নেয়নি, তাহলে arrivedটা কি হয়ে যাবে, ইনট্রানজেটিভ ভার্ব। So that's all for today's grammar test series number 1. I hope you enjoyed the test, and more importantly, I hope you are able to identify how much you have learned from our previous grammar classes. Now count how many answers you got correct and share your score in the comment section below. I'd love to know how well you performed. And if you made some mistakes, don't worry. Mistakes are part of learning. Go back to the previous grammar lessons, revise the concepts, and try again. If you found this test helpful, don't forget to share it with your friends. And don't forget to join me in our literature series in the next video, where we will explore another interesting literary topic together. Until then, keep learning, keep practicing, and keep improving. Thank you for watching. See you in the next video.
Until then, keep learning, keep practicing, and keep improving. Thank you for watching. See you in the next video.